ল্যাপ্লাস ট্রান্সফর্মের 2 নম্বর টিউটোরিয়াল আপনাকে ওয়েলকাম করছি। ল্যাপ্লাস ট্রান্সফর্ম এই চ্যাপ্টারে ভালো করতে গেলে আমাদের বেশ কিছু ফাংশনাল ল্যাপ্লাস ট্রান্সফর্ম জেনে থাকা লাগবে, অর্থাৎ বুঝে বুঝে প্রতিপাদন করার পর ঠাড়া মুখস্থ রাখতে হবে। সেরকমই ফাংশন হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন। অ্যালজেব্রিক ফাংশনের আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম শিখবো, দেন এক্সপোনেনশিয়াল ফাংশন, ট্রাইগোনোমেট্রিক ফাংশন। এই অ্যালজেব্রিক, এক্সপোনেনশিয়াল এবং ট্রাইগোনোমেট্রিক এই তিনটে ফাংশনের আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ঠাড়া মুখস্থ করে রাখা লাগবে। এগুলো আমাদের বড় বড় প্রবলেমগুলো, 10 মার্কের প্রবলেমগুলো সলভ করার সময় কাজে লাগবে। আবার অ্যালজেব্রিক ফাংশন এবং ট্রাইগোনোমেট্রিক ফাংশন একসাথে থাকতে পারে। এমন করে যদি থাকে তখন আমরা মূলত শিফটিং প্রপার্টি অ্যাপ্লাই করে সেগুলোকে সলভ করি। আবার এক্সপোনেনশিয়াল এবং ট্রাইগোনোমেট্রিক ফাংশন একসাথে থাকতে পারে। লিনিয়ারিটি প্রপার্টি মোস্ট ইম্পর্টেন্ট, এটা সম্বন্ধে ধারণা থাকা লাগবে। কারণ আমরা বড় বড় যখন প্রবলেমগুলো সলভ করবো 10 মার্কের, তখন এই কনসেপ্টটা ইউজ হবে, লিনিয়ারিটি প্রপার্টি। আর ফার্স্ট শিফটিং প্রপার্টি, এটার দ্বারাও আমরা গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব, যেটা বারবার এক্সামে আসে। দেন সেকেন্ড শিফটিং প্রপার্টি, চেঞ্জ অফ স্কেল প্রপার্টি, এটাও কাজে লাগে। তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভ, এটা তো না জানা থাকলে ভাই আমরা প্রবলেমগুলো সলভ করতেই পারবো না, ইনিশিয়াল ভ্যালু প্রবলেমগুলো। দেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রালস, এই প্রবলেমটা এবার এক্সামে ডাইরেক্ট চলে আসতে পারে, অর্থাৎ থিওরামটাই পরীক্ষাতে আসার কথা। এবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রালস। দেন ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এটা তো জানাই লাগবে। তাছাড়া আমরা তো টি ডোমেনের ফাংশনগুলোকে, অর্থাৎ টাইম ডোমেনের ফাংশনকে তো এস ডোমেনে আনতে পারবো না। আমরা মূলত করি কি, ক্যাপিটাল এফ অফ টি, এটা যদি একটা আমাদের টাইম ডোমেনের ফাংশন হয়, জটিল ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা, তাহলে এইটার যখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি এলটি, তখন আমরা এস ডোমেনে একটা অ্যালজেব্রিক ফাংশন পাই, বীজগণিতিক ফাংশন। আর বীজগণিতিক ফাংশনের সলভটা আমরা ইজিলি করে ফেলতে পারি। আর এফ অফ টি এটা ছিল একবারে ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেন এসে আমরা রুট বের করি। দেন এটা তো টি এর ফাংশন, বাট এসে বের করলাম রেজাল্ট। তো এসে থাকলে তো হবে না, আমাদের আবার এখানে ফিরে আসতে হবে, টিতে ফিরে আসতে হবে। আর টিতে ফিরে আসি আমরা এই ইনভার্স ট্রান্সফর্মের মাধ্যমে। তাহলে বুঝতেই পারছেন, ইনভার্স ট্রান্সফর্ম ছাড়া তো এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম শেখার কোনো অর্থই হয় না। তাহলে আমরা এখন এই অ্যালজেব্রিক ফাংশনের বেশ কয়েকটা এক্সাম্পল দেখবো, অর্থাৎ ট্রান্সফরমেশন দেখবো। আমরা যদি বলে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সিম্পলি ওয়ান বলা আছে, ওয়ান, এইটার ট্রান্সফরমেশন কত হবে, হোয়াট। তাহলে এটাতে কি মিন করছে ভাই, আমাদের বলছে এমন, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল এফ অফ টি, কিংবা আমরা ফাংশনটা ধরতে পারি এভাবে, যে আমাদের বলছে যে এফ অফ টি, আর টাইমের ফাংশনটা হচ্ছে এফ অফ টি ইকুয়ালস টু সিম্পলি ওয়ান। তাহলে এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম নির্ণয় করো, বলতেই পারে এটা 4 মার্কের জন্য। তাহলে এটা যদি আমরা সলভ করি সিম্পলি, সলিউশন, তাহলে আমরা ধরেই নিব যে লেট ক্যাপিটাল এফ অফ টি ইকুয়ালস টু হচ্ছে সিম্পলি ওয়ান। আর ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশনটা আমরা কি জানি, তারপর লিখবেন উই নো। একটু তো কাহিনী করাই লাগবে, যদি 4 মার্কের জন্য দিয়ে দেয় তাই, বাট এসব দিবে না, অনেক ভালো ভালো প্রবলেম আছে চ্যাপ্টারে দেওয়ার জন্য। বাট আপনার বেসিকটা স্ট্রং করা লাগবে এসব দিয়েই। আমরা জানি ডাইরেক্ট আমরা জাস্ট ডেফিনেশনটা লিখছি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল এফ অফ টি, অর্থাৎ টাইম ডোমেনের ফাংশনকে এস ডোমেনে নিয়ে গেলে ফর্মুলা হচ্ছে 0 টু ইনফাইনাইট, এটা ফিক্সড টার্ম, একটা ইন্টিগ্রাল। দেন আমাদের ই রেজ টু দি পাওয়ার মাইনাস এস টি, এটা সব সময়ের জন্য থাকে। দেন আমাদের ক্যাপিটাল এফ অফ টি ফাংশনটা গুণ অবস্থায়, দেন টি এর রেসপেক্টে ইন্টিগ্রেশন। তাহলে আমাদের এখানে দেয়া আছে, এটা ইমপ্লাই করছে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সিম্পলি এটুকুর ভ্যালু কি, ওয়ান, ফাংশনটা হচ্ছে আমাদের ওয়ান। তাহলে ক্যাপিটাল এফ অফ টি সমান ওয়ান ইকুয়ালস টু ইন্টিগ্রাল 0 টু ইনফাইনাইট ই রেজ টু দি পাওয়ার মাইনাস এস টি, আর এফ অফ টি এটার জায়গায় জাস্ট ওয়ান, দেন ডিটি। এখন ইন্টিগ্রেশন করবো, ওয়ান গুণ করলে তো সেটাই থাকে, এস টি ডিটি। এখন ইন্টিগ্রেশন করতে আমরা প্রত্যেকে জানি, আমরা ছোটকাল থেকেই মুখস্থ করে আসছি ভাই। তাই ইন্টিগ্রেশন ই রেজ টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, এক্স এর রেসপেক্টে ই রেজ টু দি পাওয়ার এম এক্স, এই ফাংশনের ইন্টিগ্রেশনটা হলো ই রেজ টু দি পাওয়ার এম এক্স, আর এক্স এর সহগটা দ্বারা ডিভাইড। আর এটা যদি ইনডিফিনিট ইন্টিগ্রাল হয়, অনির্দিষ্ট ইন্টিগ্রাল, তখন একটা একটা প্লাস সি কনস্ট্যান্ট দিই। আর যেহেতু আমাদের এখানে লিমিট দেওয়া আছে সেহেতু প্লাস লাগবে না, প্লাস সিটা লাগবে না, কনস্ট্যান্টের কোনো কাজ নেই, যেহেতু এটা আমাদের ডেফিনিট ইন্টিগ্রাল লিমিট দেওয়া আছে। তাহলে এখানে আমাদের টি এর ফাংশন, ওটাকে এক্স বলছিলাম, তাহলে এক্স্যাক্টলি আমাদের এখানে বলতে হচ্ছে ই রেজ টু দি পাওয়ার টি দেওয়া আছে, তাহলে ই রেজ টু দি পাওয়ার টি এর ইন্টিগ্রেশন ই রেজ টু দি পাওয়ার টি। আর যেটাকে ই রেজ টু দি পাওয়ার টি বলছি সেটা ই রেজ টু দি পাওয়ার টি না, সেটা হচ্ছে মাইনাস এস টি।
তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করে নিচে ভাগ করতে হয়, কিংবা সিম্পলি বলতে পারেন যে টি এর সহগটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে টি এর সহগটা কি এখানে মাইনাস এস, দেন লিমিটটা দিয়ে দিলাম, এটা তো আমাদের ইন্টিগ্রেশন 0 টু ইনফানাইট। এখন তো আমরা প্রত্যেকে জানি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করতে হবে। আপার লিমিট যদি বসাই দেখেন তো ভাই কি হবে এখানে, যে যখন আমরা টি এর পোর্শনে টি এর জায়গাতে ইনফিনিটি বসাবো, তাহলে দেখেন কি হবে, ই রেজ টু দ্য পাওয়ার মাইনাস এস ইনফিনিটি। তাহলে এটা কি মিন করে, এস এর সাথে ইনফিনিটি গুণ করলে ইনফিনিটি হয়, তাহলে মাইনাস ইনফিনিটি। আর ই রেজ টু দ্য পাওয়ার মাইনাস ইনফিনিটি কি লিখা যায়, এটা লিখা যায় 1 আপন ই রেজ টু দ্য পাওয়ার ইনফিনিটি। বলেন তো এখন 1 আপন ই হচ্ছে 2.78 টাইপের একটা ভ্যালু, এর উপরে ইনফিনিটি পাওয়ার দিলে কি হবে, সেটা ইনফিনিটি হয়ে যাবে না? তো 1 কে ইনফিনিটি দ্বারা ডিভাইড করলে তো 0 হয়ে গেল ভাই, 0। তাহলে ই রেজ টু দ্য পাওয়ার মাইনাস ইনফিনিটি এটা ইকুয়ালস টু 0। আবার আমরা জেনে নিই যে ই রেজ টু দ্য পাওয়ার 0 সূচকীয় রিলেশন থেকে ই রেজ টু দ্য পাওয়ার 0 মানে হচ্ছে 1, যে কোনো কিছুর উপর 0 পাওয়ার দিলে 1 হয়। আর ই রেজ টু দ্য পাওয়ার ইনফিনিটি, ই এর মাথার উপর যদি ইনফিনিটি পাওয়ার দিই, ই হচ্ছে 2.78 এমন টাইপের একটা ভ্যালু, এর উপর যখন ইনফিনিটি পাওয়ার দিবেন তখন তো ইনফিনিটি হয়ে গেল, তাই না? এই তিনটা রিলেশন আপনার মুখস্থ থাকা লাগবে, ঠাডা। তাহলে এখন দেখেন যখন এখানে আমরা আপার লিমিটটা বসাচ্ছি, এস এর টি এর জায়গাতে যখন আপার লিমিট বসাবো তখন মাইনাস এস টি হয়ে গেল ইনফিনিটি, তাহলে মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে 0, 0 বাই সামথিং 0, আপার লিমিট বসালে 0 পাচ্ছি, মাইনাস ফর্মুলার মাইনাস লোয়ার লিমিট, লোয়ার লিমিট যদি বসাই তাহলে এস এর জায়গাতে 0 বসালে 0 হয়ে গেল, তাহলে ই রেজ টু দ্য পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে 1 আপন নিচে আছে মাইনাস এস, তাহলে মাইনাস এ মাইনাস প্লাস 1 আপন এস। তাহলে দেয়ারফর আমরা কি পেলাম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1, 1 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে 1 আপন এস। আর যে 1 আপন এস আছে না, আর এল অফ টি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল এফ অফ টি, এটাকেই তো আমরা এফ অফ এস বলি, অর্থাৎ এস ডোমেনে ফাংশনটা বলি, তাই না? দেখেন ফাইনাল যে রেজাল্টটা পেয়েছে এটা এস ডোমেনে আছে, তো এটাই হচ্ছে আমাদের এফ অফ এসটা। আর এস এর ভ্যালুটা অবশ্যই গ্রেটার দেন 0 হতে হবে, 0 0 হয়ে গেলে তো সামথিং বাই 0 তো ইনফাইনাইট হয়ে গেল, তাই না? একদম তাই। তাহলে আমরা প্রথম অ্যালজেব্রিক ফাংশনটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করে ফেললাম। এখন আরো একটা যদি করি, ধরেন আমাদের বলা হলো যে ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এবার টি, অ্যালজেব্রিক ফাংশন, এটা ইকুয়ালস টু হোয়াট, কিংবা এমন করে বলা থাকতে পারে যে ক্যাপিটাল এফ অফ টি ইকুয়ালস টু টি, এই ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম নির্ণয় করো। তাহলে আমাদের সলভটা কেমন হবে, আমরা প্রথমে ধরে নেব লেট যে ক্যাপিটাল এফ অফ টি আমাদের এস টাইম ডোমেনে ফাংশনটাই হচ্ছে টি। তাহলে আমরা জানি, আবার লিখবেন যে উই নো বাই ডেফিনেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম, অত কিছু লেখার দরকার নাই, সিম্পলি উই নো যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ অপারেটর এল তো থাকবে, দেন ক্যাপিটাল এফ অফ টি, আর ওই ল্যাপ্লাসের নাম থেকে ভাই এল আনা হয়েছে, হ্যাঁ স্লাইডে ছিল, বাট তার সম্বন্ধে হয়তো কিছু বলা হয়নি। তো এই যে আমাদের ল্যাপ্লাস, পিওরস সিমন ল্যাপ্লাস, তার নাম অনুসারে কিন্তু আমরা এই অপারেটরের নামটা এল দেওয়া হয়েছে এবং এল ইউজ করা হচ্ছে, যে ক্যাপিটাল এল অফ এফ অফ টি ফাংশনটা ল্যাপ্লাস ট্রান্সফর্মটা হলো এমন ডেফিনেশন জাস্ট 0 টু ইনফাইনাইট ই রেজ টু দি পাওয়ার মাইনাস এস এটা ফিক্সড টার্ম, দেন ফাংশনটা ক্যাপিটাল এফ অফ টি। একটু লক্ষ্য করেন ভাই যে এই ইন্টিগ্রালটা 0 টু ইনফাইনাইট আর ই রেজ টু দি পাওয়ার মাইনাস এস সব সময়ের জন্য থাকবে, শুধুমাত্র ফাংশনটা চেঞ্জ হবে প্রতিটা ক্ষেত্রে। তাহলে আমাদের এবার ফাংশনটা কত হবে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সিম্পলি টি ইকুয়ালস টু 0 টু ইনফাইনাইট ই রেজ টু দি পাওয়ার মাইনাস এস টি জায়গায় থাকলো, আর এফ অফ টি এটার পোর্শনে সিম্পলি আমরা বসাবো টি ডিটি। এখন আমরা এখানে লক্ষ্য করছি ভাই যে দুইটা টি এর ফাংশন, টি এর রেসপেক্টে আমাদের করতে হবে ইন্টিগ্রেশন, আর দুইটা যদি টি এর ফাংশন থাকে তাহলে আমরা ওই বার্নৌলিজ ফর্মুলাটা ইউজ করি, এফ অফ ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স। তার আমাদের ফর্মুলা কি ছিল, ইউ ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইউ এর ডেরিভেটিভ ভি ভি ওয়ান এর আবার ইন্টিগ্রেশন, এমন করে চলবে, একটা প্লাস একটা মাইনাস এমন করে যতটি টার্ম আমাদের লাগবে ঠিক ততটি অ্যাপ্লাই করি। ফার্স্ট চ্যাপ্টার করে আসলে তো এটা আপনি ঠিকঠাকই বুঝেন, কিংবা ওই ইন্টিগ্রেশন বাই ফার্স্ট ওই ফর্মুলাটা ইউজ করেও আপনি সলভ করতে পারেন। অর্থাৎ ইন্টিগ্রেশন বাই পার্টস ওই ফর্মুলার
একটা ইজি ভার্সন হচ্ছে এটা। তাহলে এখন যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আর এই দুটো ফাংশনের ভিতরে কোনটাকে আমরা ইউ ধরবো আর কোনটাকে ভি ধরবো? তাহলে ওই লিয়েটের আগে আছে অ্যালজেব্রিক আর পরে আছে হচ্ছে এক্সপোনেনশিয়াল, সবশেষে আছে এক্সপোনেনশিয়াল, আগে আছে অ্যালজেব্রিক, সেহেতু এটিকে ধরবো ইউ আর ই হচ্ছে ভি, এটা হচ্ছে ভি। তাহলে প্রথমে কি করতে হবে, ইউ রেখে দিলাম টি, দেন ভি এর ইন্টিগ্রেশন, তাহলে ই রেজ টু পাওয়ার মাইনাস এস টি এর ইন্টিগ্রেশন হচ্ছে ই রেজ টু পাওয়ার মাইনাস এস টি আপন মাইনাস এস, জাস্ট টি এর সহগটা দ্বারা ডিভাইড করে দিতে হবে। দ্য ফর্মুলা মাইনাস এবার টি ইউ এর ডেরিভেটিভ ইউ ড্যাশ ভি, সরি ইউ ড্যাশ ভি টু, তাহলে টি কে একবার ডেরিভেটিভ করে যদি করি টি এর রেসপেক্টে তাহলে সিম্পল পাবো 1, দেন আবার ভি টু, এ টু কে আবার ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে ই রেজ টু দি পাওয়ার মাইনাস এস টি আপন, আগে থেকে এখানে একটা মাইনাস ছিল, দেখেন এখানে একটা মাইনাস এস আছে আর উপর থেকে আরেকটা মাইনাস এস নামবে, তাহলে মাইনাস এস আর মাইনাস এস মাল্টিপ্লাই করলে কত হয়ে যাবে, প্লাস এস স্কোয়ার। দেন আমরা ইন্টারভালটা দিয়ে দিলাম 0 টু ইনফাইনাইট। এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এবার দেখেন তো ভাই, যদি আমরা এখানে আপার লিমিট বসাই মাইনাস ইনফিনিটি হবে এখানে, তাহলে মাইনাস ইনফিনিটি মানে জিরো, জিরো বাই সামথিং জিরো, সবকিছু জিরো, তাহলে জিরো মাইনাস এখানে যদি ইনফিনিটি বসাই ই রেজ টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে জিরো, জিরো বাই সামথিং জিরো, আপার লিমিট বসানো শেষ। এবার লোয়ার লিমিট ফর্মুলার মাইনাস, লোয়ার লিমিট যদি এখানে বসাই এই টি এর জায়গাতে জিরো বসালে সবটুকু জিরো, মাইনাস এখানে যদি লোয়ার লিমিট বসাই তাহলে ই রেজ টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, ওয়ান আপন এস স্কোয়ার, তাহলে মাইনাস ওয়ান আপন এস স্কোয়ার। এবার এখানে আমরা পাচ্ছি এ মাইনাস আর এ মাইনাস প্লাস ওয়ান আপন এস স্কোয়ার, তাহলে দেয়ারফর আমরা কি পেলাম ভাই, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি ইকুয়ালস টু ওয়ান আপন এস স্কোয়ার। ঠাড়া মুখস্থ, মাঝে মধ্যে লাগতে পারে। আমরা আরো একটা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেখি, এটাও মুখস্থ করে রাখবেন। এবার এনি কনস্ট্যান্ট, ধরো আমাদের বলা হলো যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ, সিম্পলি এখানে দিয়ে রেখেছে 5 ইকুয়ালস টু হোয়াট, এমন টাইপের হলে কি করবো, ইন জেনারেল ফর্ম আমরা নিয়ে আসবো। যদি বলা হয় যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কিংবা এফ অফ টি, এই ফাংশনটা ইকুয়ালস টু জাস্ট একটা কনস্ট্যান্ট এ, আমরা কনস্ট্যান্ট জাস্ট 1 ধরেছিলাম ওখানে, এবার যদি এ হয়ে যায় 1 ছাড়া অন্য কিছু, তবে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কি হবে, এটা হচ্ছে এনি কনস্ট্যান্ট। সেক্ষেত্রে কি হবে সলিউশন, আমরা জাস্ট ধরে নেব ফাংশনটা লেট যে ক্যাপিটাল এফ অফ টি, আমাদের টাইম ডোমেনের ফাংশনটা হচ্ছে সিম্পলি এ, এনি কনস্ট্যান্ট, তাহলে এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে, আমরা জানি ডেফিনেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম, বাই ডেফিনেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম, অপারেটর এল অফ এফ অফ টি equals to integral 0 to infinite e raised to the power minus st into f of t ফাংশনটা দেন dt। তাহলে এবার যদি f of t এটার জায়গাতে আমরা a পুট করি, তাহলে 0 to infinite e raised to the power minus st f of t এর জায়গায় জাস্ট a dt, আর a তো any constant, আর এখানে আমাদের ভেরিয়েবলটা হচ্ছে t, t এর রেসপেক্টে সমাকলন, তাহলে এটাকে বাইরে নিয়ে চলে আসতে হবে, 0 to infinite e raised to the power minus st dt, আর এটার ইন্টিগ্রেশন তো 1 upon s আমরা বের করেছিলাম প্রথমেই, এটুকুর ইন্টিগ্রেশন, তাই একটু লিখি, এই যে এ জায়গায় থাকলো, এটার ইন্টিগ্রেশন ই রেজ টু দি পাওয়ার মাইনাস এস টি আপন মাইনাস এস, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স এর সমাকলনটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, আর যেটাকে এক্স বলছে সেটা এক্স না,
কিংবা যেটাকে টি বলছি এক্ষেত্রে টি এর এক্সপেক্টেড সমাকলন সেটা টি না, সেটা হচ্ছে মাইনাস এস টি, সেহেতু টি এর সহগটাতে ডিভাইড করতে হবে। দেন লিমিটটা বসে দিলাম 0 টু ইনফাইনাইট। এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট যদি বসাই তো 0 হয়ে যাবে, 0 বাই সামথিং 0, লোয়ার লিমিট বসালে এখানে হবে 1, আর উপরে 1 নিচে হচ্ছে এস। আপার লিমিট বসালাম দ্য ফর্মুলার মাইনাস, আপার লিমিট বসালে 0, দেন মাইনাস লোয়ার লিমিট ফর্মুলার মাইনাস, আর এখানে হচ্ছে 1 আপন নিচে হচ্ছে মাইনাস এস। আবার একটু বলি, যখন আপনি এখানে টি এর পোর্শনে ইনফাইনাইট বসাবেন তখন ই রাইজ টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 0, 0 বাই সামথিং 0, আপার লিমিট বসানো শেষ। এবার লোয়ার লিমিট মাইনাস লোয়ার লিমিট, মাইনাস দিলাম ফর্মুলার মাইনাস, দেন লোয়ার লিমিট যখন এটা টি এর পোর্শনে 0 পুট করবো তখন ই রাইজ টু দি পাওয়ার 0, ই রাইজ টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, দেন 1 আপন মাইনাস এস বসে দিলাম, দেন এই মাইনাস আর এই মাইনাসের প্লাস, দেন ফাইনালি আমাদের কি থাকবে এখানে এ আর এখানে 1 আপন এস, তাহলে এ আপন এস। বুঝতে পারলাম? এটা হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। therefore Laplace transform of any constant a। এখন যদি আপনাকে বলে যে Laplace transform of 5 equals to what, তখন আপনি বলতে পারবেন যে 5 upon s। যদি বলে Laplace transform of 15 equals to what, তো বলতে পারবেন 15 upon s। দ্যাটস ইট। আমরা বেশ কয়েকটা অ্যালজেব্রিক ফাংশন আর ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেখলাম, পরবর্তী টিউটোরিয়াল থেকে আরো কিছু দেখবো। এতটুকুই।